আপনাদের সঙ্গে প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা আপনারা কখনো দিতে পারেন না। ঠিক এমন কিছু ঘটনা নিয়ে আমাদের এই হরর 2.0। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত হরর 2.0 26 নাম্বার এপিসোডে। ভয়েসে আমি আছি সৌমিক। আজকের ঘটনা পাঠিয়েছে সজীব। তো চলো তার ঘটনা পড়া যাক। আজ থেকে 8 বছর আগে, তখন আমার বয়স ছিল মাত্র 16 বছর, গিয়েছিলাম গ্রামের বাড়ি চাঁদপুরে। সে সময় এই গ্রামে যাওয়ার রাস্তা ছিল খুবই খারাপ। বাস স্ট্যান্ড থেকে হয়তো হেঁটে যেতে হবে, নয়তো হাতে গোনা কয়েকটা ভ্যান রিক্সা কখনো কখনো পাওয়া যায়। রাতের বেলা বাড়ি যাওয়ার একমাত্র পথ হলো পায়ে হাঁটা। কাঁচা পাকা রাস্তা, পায়ে হেঁটে যাওয়ার ছাড়া কোনো উপায় নেই। তাও বাস স্ট্যান্ড থেকে বাড়ির দূরত্ব প্রায় 5 কিলোমিটার। প্রচণ্ড পরিমাণে শীত পড়েছিল সেবার। এতটাই শীতে রাতের বেলায় ঘর থেকে বেরোনো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ছিল। ঠিক এমন একটি রাতে আমি যাচ্ছিলাম আমাদের পুরনো বাড়ি চাঁদপুর। আর ঘটনা শুরু এই বাস স্ট্যান্ড থেকে। আমি বাস থেকে নামি, তখন চারপাশে একেবারে অন্ধকার। যেন মনে হচ্ছে চারপাশে অন্ধকার ঘুমুট বেঁধে আছে। আর কুয়াশাও এমনভাবে পড়ছে, মনে হচ্ছে যেন ধোঁয়া চারিপাশে পাক খেয়ে বেড়াচ্ছে। খুব থমথমে ছিল সেদিনটা, সেই সন্ধ্যাবেলাটা। অনেক খোঁজাখুঁজি করে কোনো রিক্সা পেলাম না। বাধ্য হয়ে পায়ে হেঁটে যেতে হলো আমাকে। যেখানে বাস থেকে নেমেছি সেখান থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত শুধু বাঁশবাগান আর বিশাল বিশাল পুরানো পুরানো বড় বড় গাছ। রাস্তার দুপাশ দিয়ে বাঁশঝাড়ের ভিতর দিয়ে নির্জন সেই রাস্তাটি ধরে আমি একা একা চলছি। অনেকক্ষণ হাঁটার পর হঠাৎ আমার সামনে দিয়ে একটা সাপ চলে যায়। ভয়ে আমি আঁতকে উঠি, বুকে থুতু দিয়ে আবার চলতে শুরু করি। ঠিক যখন 20 থেকে 30 কদম গেলাম, এমন সময় হঠাৎ করে ঘোড়ার শব্দ শুনতে পাই। এই এলাকাতে অনেকেই ঘোড়া পোষে। হঠাৎ করে তাকিয়ে দেখি একটা সাদা শুদ্ধ ঘোড়া অনেক দূর থেকে আসছে। ঘোড়াটা আমার কাছে আসতে আসতে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আমি বিষয়টা ভেবে কেমন যেন হতবাক হয়ে গেলাম। কি করব বুঝতে পারছি না। আবার কিছু দূর যেতেই একটা বড় বট গাছ। সেখানেই যেতে কেমন যেন আমার শরীরটা অনেকটা ভারী হয়ে গেল। হঠাৎ দেখি সেই ঘোড়াটা আবার আসছে আমার দিকে, কিন্তু এবার ঘোড়ার উপরে ঘোড়া চালকও বসে আছে। ঘোড়াটা আস্তে আস্তে আমার কাছে আসে। ঘোড়ার উপর যে লোকটা বসে আছে তাকে ভালো করে দেখতেও পারছি না। চারিদিকে যেন অন্ধকার ঘুমট বেঁধে আছে। ঠিক এমন সময় এক লোকটি আমাকে বলল, কি রে খোকা, এত রাতে একা একা কোথায় যাচ্ছ? আমি ভয়ে ভয়ে আমার দাদুর নাম বলতে না বলতে এই লোকটা বলল, আমি তো তোমাদের বাড়ির কাছেই যাব, চলো আমার সঙ্গে। এবার যেন আমার ধনে প্রাণ ফিরে এলো। আমি কিছু না বলেই ঘোড়ার উপর চেপে বসলাম। লোকটি আমার সামনে, আমি পিছনে। ঘোড়াটা ধীরে ধীরে আমাদের গ্রামের দিকে যেতে লাগলো। কিছু দূর যেতেই আমি লক্ষ্য করলাম কেমন যেন একটা বোটকা গন্ধ আমার পেটের ভিতরে সব বাহিরে ঠেলে দিচ্ছে। ভাবলাম একবার বলি লোকটাকে, কিন্তু লোকটাকে বললে যদি আমাকে এখানেই নামিয়ে দেয়, সে ভয়ে আর বললাম না। কেমন যেন নিমিষের মধ্যেই ঘোড়াটা আমাদের গ্রামে চলে আসে। হঠাৎ করে ঘোড়াটা দাঁড়িয়ে পড়ে। লোকটি বলল, খোকা, আমি এখানেই থেকে যাব, তুমি এবার পায়ে হেঁটেই চলে যাও, আর বেশি দূর নয় তোমাদের বাড়ি। বলেই লোকটি ঘোড়াটা নিয়ে একটু সামনে যেতেই অন্ধকারে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। হঠাৎ আমি লক্ষ্য করলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা কবরস্থান, আর এই কবরস্থানের একটু সামনেই আমার দাদুদের বাড়ি। ভয় তখন আমার গা থেকে ঘাম যেন পানির মতো বেরোচ্ছে। শরীরের প্রত্যেকটা লোম যেন দাঁড়িয়ে গেছে। চারিদিকে যেন নিঃশব্দ, কোনো শব্দ নেই। হঠাৎ করে দূরে একটা শিয়াল করুণ সুরে ডেকে উঠল। তখন ভয়ে আমি চিৎকার করব কি করব বুঝতে পারছি না। আমি দৌড়াতে দৌড়াতে দাদুর উঠানে গিয়ে চিৎকার করি। তারপর আমার কিছুই মনে নেই। জ্ঞান ফিরতেই আমি দেখি বিছানাতে শুয়ে আছি। পাশেই আমার দাদু, আমার পাশেই আমার দাদি। দাদুকে সব খুলে বললাম। দাদু শুনে তো অবাক। পরে আমি সবার মুখে যা শুনি তা শুনে আমার পায়ের নিচের মাটি সরে যায়। আমাদের পাশের গ্রামে এক ঘোড়া চালক ছিল। তার ঘোড়াকে নিজের থেকেও বেশি ভালোবাসত। হঠাৎ করে একদিন ঘোড়াটি মারা যায়। লোকটি ঘোড়ার এই মৃত্যু মেনে নিতে পারছিল না। কিছুদিন পর লোকটি বিষ খেয়ে আত্মহত্যা করে।
তখন থেকে এই লোকটার আর ওর ঘোড়ার এই গ্রামের রাস্তা দিয়েই ঘোরাফেরা করে। রাতে অনেকেই দেখেছে আর অনেকেই ঘোড়ার পায়ের শব্দ শুনতে পেয়েছে। আমার এই ছোট্ট ঘটনাটি আমার কাছে একটি রহস্য বয়ে রয়ে গেল। তো আমার এই ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।